মাগরিবের পরে 2 রাকাত সুন্নাত পড়তে হবে। মাগরিবের পরে 2, এশার পরে 2, ফজরের আগে 2, জোহরের আগে 4, জোহরের পরে 2। বিনিময় প্রত্যেক 12 সমান জান্নাতে একটা ঘর, প্রত্যেক 12 সমান জান্নাতে একটা ঘর, প্রত্যেক 12 সমান জান্নাতে একটা ঘর। মাগরিবের পরে 2 রাকাত সালাত আপনি আদায় করেন, কিন্তু 6 রাকাত যদি পড়েন সালাতুল আওয়াবিন, তখন আর হলো না, সবকিছু গেছে, কিছুই টিকবে না। এর নাম বিদআত। যা আমল করেছেন আর ইবাদত কবুল হবে না। মনে রাখবেন, দুনিয়া 2টা পাপ আছে, শক্তিশালী পাপ। পাপ হিসাবে মানুষের ক্ষতি করতে পারে এরকম কোন পাপ পৃথিবীতে নাই, মাত্র 2টা। দুনিয়াতেই মানুষের ক্ষতি করতে পারে। জেনা ক্ষতি করবে পরকালে, চুরি ক্ষতি করবে পরকালে, সুদ ক্ষতি করবে পরকালে, জুলুম অত্যাচার জমি দখল এগুলো সব ক্ষতি করবে পরকালে। কিন্তু দুনিয়াতে 2টা পাপ আছে, এই পাপ 2টা দুনিয়াতেই মানুষের ক্ষতি করবে। তার একটা পাপের নাম শিরক। শিরকের 1 নম্বর ক্ষমতা, 1 নম্বর ক্ষতি, শিরক করলে আল্লাহকে অপমান করা হয়। এটা হলো সবচেয়ে বড় ক্ষতি। শিরক করলে আল্লাহকে অপমান করা হয়। কিভাবে? আমি কথা বলছিলাম, টিকটিকি টিকটিক করে উঠলো। আমি বললাম, এই দেখো আমি ঠিক বলেছি। তো আমি ঠিক বলেছি কি না এটা কে জানে? আল্লাহ। তো আমাদের গ্রামের লোকজন বলছে যে আমি ঠিক বলেছি, এটা টিকটিকিও জানে। তো জানার ব্যাপারে আল্লাহর সাথে কাকে করলাম? টিকটিকিকে। এর নাম শিরক। এখন আল্লাহ বলছেন অবাক কথা, মানুষের অন্তরের খবর আমি জানি, আমি আল্লাহ, আমি সৃষ্টিকর্তা, টিকটিকি কিভাবে জানল? এই কথা বলে যে সে আল্লাহকে অপমান করল। আমরা চাঁপাই নবাবগঞ্জের মানুষ, আমাদের মা চাচিরা জমজ জোড়া কলা খেতে দেয় না। জমজ জোড়া কলা খেলে মা চাচিরা বলে, না খাস না, খাস না, যমজ সন্তান হবে। তো আসলে যমজ সন্তান দিতে পারে আল্লাহ। তো আমাদের মা চাচিরা বলছেন যে দিতে পারে কলা। এর নাম শিরক, এর নাম আল্লাহকে অপমান করা। দেশ ট্রাভেলস গাড়ি ঢাকা থেকে রাজশাহী আসছে, সন্ধ্যা হতে আলো দিয়ে দিল গাড়িতে, কিছুক্ষণ আলো জ্বললো। তা আমি বললাম, এই ছেলে সুপারভাইজার শোনো, এখানে তুমি গাড়িতে এখন আলো দিলে কেন? বলছে আমার মালিক বলেছেন, বস বলেছেন যে সূর্য ডুবার সাথে সাথে বাড়িতে আলো দিতে হয়, গাড়িতে আলো দিতে হয়। এটা হলো হিন্দুদের কাজ। সূর্য ডুবার সাথে সাথে আলো জ্বালতে হবে, এটা কাদের কাজ? এটা হলো হিন্দুদের কাজ। ওইটা মুসলমানের বাড়িতে চলে এসেছে। আর বিবাহের সাথে যত নিয়ম জড়িয়ে আছে প্রায় সবই হিন্দুদের। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় রাস্তাঘাট সভা সমিতিতে কোর্ট কাচারিতে যত নিয়ম জড়িয়ে আছে সবই খ্রিস্টানদের, সবই ইহুদিদের। কোর্ট কাচারি, অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, আপনার ওই সরকারি ডিপার্টমেন্ট যত আছে প্রত্যেকটা স্তরে ইহুদি খ্রিস্টানদের নীতি জড়িয়ে আছে, সবই শিরক, প্রত্যেকটাই শিরক। শিরক করলে অতীতের নেকি নষ্ট হয়, এটা শিরকের ক্ষমতা। আপনি হজ করে আসলেন, গাড়িটা গোলাপ শাহের মাজারের পাশ দিয়ে যাচ্ছিল ঢাকায়। তা আপনি বললেন, আব্বু থামো, 10টা টাকা আপনি বের করে গোলাপ শাহের মাজারে দিয়ে দিলেন। হজ করা একটা নেকি যদি থাকে তাহলে ইসলাম ধর্ম মিথ্যে।
একটা নেকি থাকবে না, এটাই সত্য। ইসলাম ধর্ম সত্য, এটাই সত্য। এক নেকিও থাকবে না, তার নাম শিরক। শিরক করলেই এক নেকিও থাকবে না। বাংলাদেশের মাটিতে শিরক চলে বিপদ সীমার উপর দিয়ে। যদিও মানুষে বলে যে ঝড় বৃষ্টি বন্যা চলেছে বিপদ সীমার উপর দিয়ে, জি না, বিপদ সীমার উপর দিয়ে ঝড় বৃষ্টি বন্যা যায়নি। বিপদ সীমার উপর দিয়ে চলেছে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মাটিতে শিরক। এদের কথাই কথাই শিরক, এদের কর্মে কর্মে শিরক, এদের অফিস আদালতে শিরক, এদের অন্তরের ভিতরে শিরক, এদের মনের ভিতরে শিরক। এরা শিরকে ডুবে আছে। এরা শিষ্টাচার জন্মগতভাবে উল্টা। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মাটির ছেলে মেয়ে জন্মগতভাবে উল্টা। এক মিনিট, ভারত, বাংলাদেশ, পাকিস্তানের জন্মগতভাবে স্বভাবই উল্টা। তার প্রমাণ, একটা দুষ্ট ছেলে জোরে সাইকেল চালিয়ে যাচ্ছে, তো একটা ইটে ধাক্কা লেগে পড়ে গেছে। পড়ে গিয়ে ছাল চামড়া উঠে গেছে, উঠে গালি দিচ্ছে যে অমুকের বাচ্চা অমুক ইট রেখেছে বা কে ইট রেখেছে। সৌদি আরবের একটা ছেলে, দুষ্ট ছেলে, সাইকেলে চড়ে জোরে চলে যাচ্ছে, যেতে যেতে ইটে ধাক্কা খেয়ে উল্টে পড়ে গেছে। উল্টে পড়ে গিয়ে লাফ দিয়ে উঠে বলছে যে তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি আল্লাহর উপরে ভরসা রাখি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাহ্যিকভাবে আন্তরিকভাবে নড়াচড়া করার কোনো শক্তি নাই, আল্লাহর শক্তি শক্তি। ওই ছেলেটা এ বলছে আর এই ছেলেটা এ বলছে। এই ছেলেটা পড়ে গিয়ে উঠে বলছে অমুকের বাচ্চা অমুক ইট রেখেছে, আর ওই ছেলেটা কি বলছে তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি আল্লাহর উপরে ভরসা রাখি। লাফ দিয়ে উঠে গিয়ে বলছে আমি আল্লাহর উপরে ভরসা রাখি। দুইটা দুই রকম দেখে। তুমি মনে কষ্ট পাচ্ছ, তুমি হাততালি দিলে কেন? আমার বক্তব্য অনেক দিন বলা আছে। আমার তো ধারণা যে তুমি আমার বক্তব্য অবগতিতা, আমার বক্তব্য তোমার অবগতিতা আছে। সব কর্মই যদি সত্যি বক্তব্য শুনতে এসে থাকো, সত্যই যদি তুমি মুসলমানের ছেলে হিসেবে ধর্ম ভালোবাসো, আমাদের ভালোবাসো, তাহলে আজ থেকে কোনোদিন এই প্যান্টটা টাকনোর নিচে আছে আর এটা আর পরবা না, কেটে পরিও। দেখো, একটা কথা মনে রেখো, মদ খুব খারাপ জিনিস। কেউ যদি মদ খায় তো 40 দিন আল্লাহকে নিজের দিকে করতে পারবে না। 40 দিন আল্লাহকে নিজের দিকে করতে পারবে না। সুদ খুব খারাপ জিনিস। কোটি কোটি টাকা সুদ খাওয়ার পরে যদি বলে আল্লাহ আমার ভুল হয়েছে, আমাকে মাফ করো, তো আল্লাহ বলবেন ঠিক আছে, সব মাফ করে দিলাম। তাহলে সুদের চেয়ে মদ খারাপ। মদ খেলে 40 দিন আল্লাহকে নিজের দিকে করা যাবে না। মদ খেলে 40 দিন সালাত কবুল হবে। এর পরেও মদ খেয়ে যদি কোনো মানুষ মরে যায় তো আল্লাহ তার দিকে দেখবেন না, এইভাবে থাকবেন। এই কথা আল্লাহ নবী বলেননি, তবে আল্লাহ নবী বলেছেন যারা টাকনোর নিচে পায়জামা প্যান্ট লুঙ্গি পরে তাদের দিকে আল্লাহ দেখবেন না, তাদের ব্যাপারে এভাবে থাকবে। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। 3 শ্রেণীর মানুষ আছে যাদের সাথে আল্লাহ কথা বলবেন না। 3 শ্রেণীর মানুষ আছে যাদেরকে আল্লাহ পবিত্র করবেন না। 3 শ্রেণীর মানুষ আছে যাদের প্রতি আল্লাহ দয়ার দৃষ্টি দিবেন না। তার 1 শ্রেণীর মানুষ হলো টাকনোর নিচে কাপড় পরিধান করে যারা। 2 মালিকুন কাযযাব, মিথ্যুক দায়িত্বশীল, মিথ্যুক হেডমাওলানা, মিথ্যুক হেডমাস্টার, মিথ্যুক প্রিন্সিপাল, মিথ্যুক চেয়ারম্যান, মিথ্যুক মেম্বার, মিথ্যুক এমপি,
মিথ্যুক মন্ত্রী, মিথ্যুক মেয়র, মিথ্যুক ইওনো, মিথ্যুক টিওনো, পৃথিবীতে যে যত বড়ই পরহেজগার হোক না কেন, প্রতি বছর যদি হজ করে তবু তার সাথে আল্লাহ কথা বলবেন না। এই কথা আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস মুসলিম। আম গাছে জাম ধরতে পারে, ধরে না। অমাবস্যা রাতে চাঁদ উঠতে পারে, উঠে না। সুঁয়ের ছিদ্রদের লাঙ্গলের ফাল ঢুকতে পারে, ঢোকে না। সুঁয়ের ছিদ্রদের লাঙ্গলের ফাল ঢুকে যেতে পারে, আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে, এগুলো ঘটে যেতে পারে। আমি যে কথা বললাম এই কথাতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না। যা বলছি তাই থাকবে, তার নাম বুখারী মুসলিম। তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে আয়লুন মুস্তাকবির, গরিব গৌরবী। গরিব মানুষ অহংকার করে। আব্দুর রাজ্জাক সাহেব, এটা বুঝলাম না, গরিব গৌরবী এটা কি? এই যে গরিব মানুষ বাজারে গিয়ে রুই মাছ কিনেছে, টাকা কর্জ করে নিয়েছে, বাজারে গিয়ে কর্জ টাকা দিয়ে রুই মাছ কিনে নিয়েছে। দেখেছেন কত বোকামি? কর্জের টাকা দিয়ে বউয়ের জন্য শাড়ি কিনতে হবে 200 টাকা দিয়ে, কিনে নিয়ে এসছে 1500 টাকা দিয়ে। এর নাম হলো গরিব গৌরবী। আপনি জমি জায়গালা চাষি মানুষ, ধান ডুবে যাচ্ছে, বৃষ্টিতে ধান নষ্ট হচ্ছে, আপনি কাটার জন্য ডাকছেন, তখনও গরিব মানুষ বলছে 2 দিন কাজ করব না, পরে করব। এই হলো গরিব গৌরবী। ওখানে সাইকেলের উপরে, রিক্সার সিটের উপরে বসে আছে, খুব সকালে সকালে বসে আছে। তা আমি বললাম একটু তাড়াতাড়ি চলো যাই, আমাকে একটু নিয়ে চলো। তো বলছে এখন যাব না। এ হলো গরিব গৌরবী। এর সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না। এটা সহজ জিনিস নয়। আবার কৃপণ যে সে জান্নাতে যাবে না। কৃপণকে আপনাদের বাজারে গিয়ে সবচেয়ে যেটা বড় মাছ, দামি, সেটা কিনতে হবে যারা শিল্পপতি তাদেরকে। তো শিল্পপতি বাজারে গিয়ে পুঁটির মাছ কিনে নিয়ে এসেছে, সেই গরিব মানুষটা মাছটা নিয়েছে, সকাল থেকে বসে 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 সন্ধ্যা হয়ে গেল, শেষ পর্যন্ত 5000 টাকার মাছকে 4500 টাকায় বিক্রি করতে হলো। আসলে কিনতে হতো ওই শিল্পপতি যে কিনে নিয়ে গেছে পুঁটির মাছ তাকে। বুঝাতে পারলাম না কথা মনে হয়? এখন এই শিল্পপতি আর জান্নাতে যাবে না। এ হলো কৃপণ। আর এই মাছটাই যদি গরিব মানুষ কিনে নিয়ে যায়, তাহলে ওর সাথে আর আল্লাহ কথাই বলবেন না। বুঝাতে পারলাম না কথা মনে হয়? এসব নিয়ম কানুন আমি বলিনি। এসব নিয়ম কানুন কে বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এতে আমার ব্যক্তিগতভাবে কিছু করার নেই। আপনারা মুরব্বী মানুষ, আমি কষ্ট দিতেও চাই না, কিন্তু বেঞ্চ টেবিলগুলো একটু পিছিয়ে সরাতে পারলে ভালো হতো। এটা কি সহজ? 1 মিনিট আমি দেরি করি, কষ্ট না হলে আপনারা একটু পিছনে সরিয়ে নেন। ওই পিছনের টাকে পিছিয়ে সরাতে হবে। আর আমাদের ছেলেরা যারা 7 লাঠির ছেলেরা যারা দায়িত্ব পালন করছে, 1 বছর থেকে 5 বছর থেকে আমাকে নিয়ে আসার জন্য চেষ্টা চালাচ্ছ, তোমাদের কিন্তু প্রস্তুতি ভালো নয়। সামনে যদি জায়গা থাকে, এরপরে যদি 2 দিকে মানুষ দাঁড়িয়ে থাকে, তাহলে এর জন্য তোমরা দায়ী। আর যদি দাঁড়িয়ে না জায়গা না থাকে, তো কিছুক্ষণ আমি আপনাদেরকে দাঁড়িয়ে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি আপনাদের কষ্ট দিব না। যে যেখানে আছেন বসে থাকতে পান আর না পান, দাঁড়িয়ে হোক বসে হোক, কিছুক্ষণ অপেক্ষা করবেন। এখন যদি পরিচালনা কমিটির কাছে আমরা দাবি জানাই যে আমাদের বসার ব্যবস্থা করে দেন, তাহলে কি তারা পারবে? পারবে না। তাহলে এইটুকু ধৈর্যের পরিচয় আপনাদের দিতে হবে। ধৈর্যের কথা জীবনে খুব পড়লাম, কিন্তু ধৈর্য কি জিনিস তা বুঝে দেখলাম না। আমি নিজের কথা বলছি যে কোনো সময় তো মনে হয় যে একটা কথা বলে দিলাম, তো ধৈর্যের পরিচয় তো এটা নয়। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন, ফাসবির সাবরান জামিলা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সুন্দর ধৈর্য ধারণ করুন। তো সুন্দর ধৈর্য কি? মুখামুখি আপনি আমাকে 1 থাপড় মেরেছেন, আপনাকে 1 থাপড় মেরে নিলাম,
বা আমি বললাম যে খুব গালিগুলোজ করলাম থাপ্পড় মারতে না পেরে, গালিগুলোজ করার পরে 2-3 দিন পরে বলছি যাক মেরেছে মেরেছে আর কিছু বলবো না, যাক মেরেছে মেরেছে আর কিছু বলবো না, কোর্ট কাচারিতে যাব না। তার নাম কি ধৈর্য? কয়েকদিন গালি দেওয়ার পরে বলছে যে ধৈর্য ধারণ করি। একটা বড় ছেলে মারা গেছে, বাপ মা চিল্লা চিল্লি করলো, ওরে আমার অমুক, ওরে আমার অমুক। 1 সপ্তাহ কান্নাকাটি করার পরে বলছে যাক আল্লাহর মার আল্লাহ নিয়েছে, ধৈর্য ধারণ করি। এর নাম কি ধৈর্য?